আর একদিন পরই ঈদ উল ফিতর। তাই শেষ মুহূর্তে বাড়ি ফিরতে বাস, ট্রেন, লঞ্চে উপচে পড়া ভিড় নগরবাসীর। তারা জানাইছে যে 12 ঘন্টা লাগবে আসলে এটা। এ চিত্র রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের। প্রতিটি ট্রেনই যাত্রীতে কানায় কানায় পূর্ণ হয়ে ছাড়ছে স্টেশন। ট্রেনে আসন না পেয়ে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে উঠে পড়েন ছাদে। তবে সময় মতো ট্রেন ছেড়ে যাওয়ায় সন্তোষ জানান যাত্রীরা। বলছেন, অনলাইনে টিকিট কাটায় ছিল না কোনো ভোগান্তি। অনেক রিস্ক হয়ে যায় আর কি যাওয়া। তারপর তো গাড়িটা দিচ্ছে ফাঁকা, মানে ঝোলা পরে কি ঝুলেই নাকি মানুষ বলা যায় না। তাও খুশি, কষ্ট করে ধরো মা বাসা ঈদ করবো, তবু খুশি আমরা। সময় মতো ছেড়ে যাচ্ছে, প্লাস জ্যাম খুবই কম আর আরামে যেতে পারছি। 1 বছর পরে ঈদ আমরা জুল্লা মুল্লা কষ্ট মষ্ট করে হইলো আমরা ফ্যামিলি লয়ে ঈদ করতে, মা বাপ লয়ে একখানা উৎসব করতে যাইতেছি। 1.5 যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। তবে যাত্রীদের কেউ কেউ বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেন। সকাল 7টায় আসছি, এখন 8টার বেশি বাজতে গেল, কিন্তু এত ভাড়া, গাড়ির এত ভাড়া, এটা আমার আয়ত্তের বাইরে যাচ্ছে। ভাড়া তো একটু বেশি নেবেই আগের তুলনায়। যেমন ভাড়া ছিল 700 টাকা, এখন সাপোজ নেবে 900 টাকা, এটা দিবেই। এদিকে মহাখালী বাস টার্মিনালে সকাল থেকেই ছিল গণপরিবহন সংকট। এতে বাস না পেয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে দেখা যায় ঘরমুখী মানুষকে। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে সদরঘাট লঞ্চ টার্মিনাল দিয়ে নৌপথে ঢাকা ছাড়ছেন দক্ষিণাঞ্চলগামী যাত্রীরা। তবে নির্ধারিত সময়ে লঞ্চ না ছাড়াই ভোগান্তিতে পড়েন তারা। এখন আমরা কতক্ষণ বয়ে থাকবো? আমগরে বলবো তো যে অমুক সময় লঞ্চ ছাড়মু বা কি আসে বিষয়, আমগরে কিছুই বলতেছে না। এনে বইসা রয়েছি, আমাকে কি বাচ্চা পোলাপান নিয়ে আমরা এত কষ্ট করে রমজান মাসে বইসা রয়েছি, আমাদের কি কষ্ট লাগতেছে না? এখন পর্যন্ত লস ছাড়ার কোনো নামগন্ধ নাই। 8:30 বাজে উঠছি, লসে কানায় কানায় ভর্তি মানুষ, দাঁড়ানোর জায়গা নেই। এখন পর্যন্ত লসে ছাড়তেছে না। 6টা বাজে আসছি, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, মানে এখন ছাড়তেছে না। ঈদ আনন্দ উদযাপন শেষে যাত্রীরা সবাই নিরাপদে নগরীতে ফিরে আসবে প্রত্যাশা সবার। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।